নমস্কার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের উপর একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলে পরীক্ষার ক্ষেত্রে, এমনকি মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো আমি সাজেশনটা এক এক করে আলোচনা করছি, তোমরা দেখে নাও। দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে পূর্ব পাঠের পুনরালোচনা, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য থাকছে দেখে নাও। প্রথমে দেখো, নিজে করি 1.1, এখান থেকে 5, 6, 7, 8, 9, 10, 11 এই অঙ্কগুলো তোমরা ভালো করে করবে। এটা তোমার টেক্সট বইয়ের 2 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট কোষে দেখি 1.2, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এটা তোমরা 4 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে পেজ নম্বর 6-এর 3 নম্বর প্রয়োগটা তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো নিজে করি 1.2, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 1, 3, 4, 6, 7, 8, 9 এটা তোমরা 7 নম্বর পেজে পাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 1.2, এখান থেকে 1-এর 1, 2, 3, 4, 2, 3, 4, 5, 6, 7 এবং 9 অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 10 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 1.4, এখান থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো থাকছে 5-এর BCD, 8, 9, 10, 11, 15 এবং 16 এই অঙ্কগুলো তোমরা 17 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে কোষে দেখি 1.5, এর 2, 3, 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 20 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 1.6, এখান থেকে 4-এর সব অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 21 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে তোমরা চলে এসো তোমাদের পরের অধ্যায় অনুপাত, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে দেখে নাও। কোষে দেখি 2.1, এর 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 12 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 26 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে কোষে দেখি 2.2, এর 1-এর সব অঙ্কগুলো, 2-এর AFG, 3-এর সব অঙ্কগুলো এবং 6-এর অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এরপরে তোমরা চলে এসো কোষে দেখি 2.3, এর 2, 3, 5, 6, 8, 11, 13 এবং 14 এই অঙ্কগুলো ভালো করে করবে। এটা তোমরা টেক্সট বইয়ের 32 ও 33 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে তোমরা চলে এসো তোমাদের পরের অধ্যায় সমানুপাত, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে নিজে করি 3.2, এর 1, 2, 3 এটা তোমরা টেক্সট বইয়ের 36 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে তোমাদের 40 নম্বর পেজের যে 17 নম্বর প্রয়োগটা আছে সেটা তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট নিজে করি 3.5, এর 3 এবং 4-এর দাগ এই অঙ্ক ধরে ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 42 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 3, এখান থেকে 3, 4, 5, 6, 8, 9, 10 এবং 12 এই অঙ্কগুলো ভালো করে করবে। এটা তোমরা টেক্সট বইয়ের 42, 43 এবং 45 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো তোমাদের পরের অধ্যায় পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, এখান থেকে যে অঙ্কগুলো থাকছে ইম্পর্টেন্ট হিসেবে দেখে নাও। নিজে করি 4.8, এর 3 এবং 4-এর দাগ এটা তোমরা টেক্সট বইয়ের 61 নম্বর পেজে পাবে। এরপরে কোষে দেখি 4, এর 1-এর সব অঙ্কগুলো, 2, 4, 5 এবং 6-এর সব অঙ্কগুলো ভালো করে করবে। এটা তোমরা টেক্সট বইয়ের 68, 69 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট চলে এসো সূচক, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে নিজে করি 5.8, এর 2, 3, 4, 5-এর 2, 3, 5, 6, 7, 8 এটা তোমরা টেক্সট বইয়ের 75 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 5, এখান থেকে 4-এর সব অঙ্কগুলো, 5-এর 1, 3, 4, 5 এবং 6 এই অঙ্কগুলো তোমরা 76 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট চলে এসো বীজগাণিতিক প্রক্রিয়া, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে তোমরা দেখে নাও। কোষে দেখি 6.1, এর 1-এর CDEFGH এই অঙ্কগুলো তোমরা 84 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে কোষে দেখি 6.2, এখান থেকে 2-এর F, 3-এর 3, 4, 4-এর 2, 3, 4, 5, 5-এর CDFGHI এবং 6, 7, 8, 9, 10 এবং 11 এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 95 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো নিজে করি 6.7, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 2-এর 1, 2, 3 এটা তোমরা টেক্সট বইয়ের 103 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট কোষে দেখি 6.3, এর 1-এর 2, 3, 4, 5, 8, 9 এবং 13 এই অঙ্কগুলো ভালো করে করবে। 2-এর CDEFGH এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। 3-এর 2, 4, 5, 6, 4-এর 7, 8, 9, 10 এবং 5-এর সব অঙ্কগুলো এই অঙ্কগুলো এখান থেকে ভালো করে করবে। এটা তোমরা টেক্সট বইয়ের 108 ও 109 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে।
তো এই অঙ্কগুলো যদি তোমরা সব করতে পারো তাহলে কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের উপর একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো, আর পরবর্তী সমস্ত সাজেশন আর সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।